হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক আওয়ার চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে আপনাদেরকে হোয়াটসঅ্যাপের 5টি মাথা নষ্ট করা সেটিংস দেখাবো। হোয়াটসঅ্যাপ আপডেট হওয়ার পরেই এই ফিচার্সগুলো অ্যাড হয়েছে। চলুন সময় নষ্ট না করে মূল ভিডিও শুরু করা যাক। আমি প্রথমে চলে আসলাম গুগল প্লে স্টোরে আসার পরে আমি সার্চ বক্সে টাইপ করলাম হোয়াটসঅ্যাপ। এটা লেখার পর আমি দেখবো আমার হোয়াটসঅ্যাপটি এখান থেকে আপডেট চাচ্ছে কিনা। আপনাদের ক্ষেত্রে যদি আপডেট চায় আপডেট করে নেবেন। আমি হোয়াটসঅ্যাপে চলে আসার পর আমি এখন আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনারা আপনাদের নর্মাল কোয়ালিটির ফটোটিকে এইচডি কোয়ালিটিতে সেন্ড করবেন। সেটা করার জন্য আপনারা যাকে ফটোটি সেন্ড করবেন তার চ্যাট লিস্টে চলে আসবেন। আসার পরে আপনারা সিম্পলি নিচে দেখতে পাবেন যে একটা পেঁচানোর মতো অপশন পাবেন। এই পেঁচানোর মতো অপশনে টাচ করলে এরকম একটি পপ আপ আসবে অ্যান্ড এখানে দেখতে পাবেন যে গ্যালারি একটা অপশন রয়েছে। এই গ্যালারিতে টাচ করলে কিন্তু আপনাদের গ্যালারিতে নিয়ে আসবে অ্যান্ড আপনারা যে ফটোটা সেন্ড করতে চাচ্ছেন গ্যালারি থেকে সেই ফটোটা এখান থেকে নিয়ে আসবেন। উপরে দেখতে পাবেন যে এইচডি নামে একটা অপশন পাবেন, এখানে টাচ করবেন অ্যান্ড নিচে দেখতে পাবেন যে এইচডি কোয়ালিটি, এটা সিলেক্ট করে আপনারা এই ফটোটা সেন্ড করে দিবেন। সেন্ড করলেই কিন্তু এই ফটোটা যে ভদ্র মানুষের কাছে যাবে তার কাছে কিন্তু এইচডি কোয়ালিটিতে সে দেখতে পাবে অ্যান্ড এটা সুন্দরভাবে চলে যাবে। অ্যান্ড এখন অনেকেই বলে যে হোয়াটসঅ্যাপে কি লোকেশন পাঠানো যায়। হ্যাঁ, হোয়াটসঅ্যাপে এরকম ফিচ চলে আসছে। আপনারা সেম অপশনে টাচ করে দেখতে পাবেন যে লোকেশন নামে একটা অপশন পাবেন। এখানে টাচ করলে কিন্তু আপনার লোকেশন নিয়ে আসবে। আপনার উপর থেকে লোকেশনটা চালু করে আপনারা ডান কর্নারে দেখতে পাবেন যে একটা গোলের মতো চিহ্ন রয়েছে, এখানে টাচ করবেন অ্যান্ড এখানে টাচ করার পরে আপনারা বাম পাশে দেখতে পাবেন যে একটা জুম করার মতো অপশন পাবেন। এখানে টাচ করে আপনার লোকেশনটা জুম করবেন। করার পরে আপনার নিচে দেখতে পাবেন যে সেন্ড দিস লোকেশন নামে একটা অপশন পাবেন। এখানে টাচ করলে কিন্তু আপনার লোকেশনটা সুন্দরভাবে তার কাছে চলে যাবে অ্যান্ড সেখান থেকে সে বুঝতে পারবে আপনি কোথায় আছেন। এটা করার পরে অনেকেই বলে যে একটা এসএমএস পাঠানোর পর সেই এসএমএসটা আমরা কীভাবে এডিট করব বা কীভাবে ডিলিট করব। সেটা করার জন্য আপনাদেরকে আহামরি কিছু করতে হবে না। আমি একটা এসএমএস লিখে পাঠিয়ে দিলাম অ্যান্ড এই এসএমএসটা এডিট করার জন্য সেই এসএমএসটার উপরে আপনারা লং প্রেস করে রাখবেন। লং প্রেস করে রাখলে আপনারা একটা উপরে দেখতে পাবেন যে 3 ডট অপশন পাবেন, এখানে টাচ করবেন অ্যান্ড এখানে টাচ করলে এরকম একটি পপ আপ আসবে। এখানে দেখবেন এডিট অপশন, এখানে টাচ করলে কিন্তু আপনার এসএমএসটা পুরো আপনি এডিট করতে পারবেন। সুন্দরভাবে এডিট করার পর আপনার ইচ্ছা মতো এডিট করতে পারবেন। করার পর আপনার ডান পাশে দেখতে পাবেন যে টিকমার, এখানে টাচ করলে কিন্তু এটা চলে যাবে। এখন এটা ডিলিট কীভাবে করবেন, যে কোনো এসএমএস ডিলিট করার জন্য সেই এসএমএসটার উপরে লং প্রেস করে রাখবেন অ্যান্ড উপরে দেখতে পাবেন যে ডিলিট একটা অপশন পাবেন। এখানে টাচ করলে কিন্তু এই এসএমএসটা ডিলিট হয়ে যাবে। ডিলিট ফর এভরিওয়ান করলে কিন্তু দুজনের কাছ থেকেই ডিলিট হয়ে যাবে, আর ডিলিট ফর মি করলে শুধু আপনার কাছ থেকে ডিলিট হয়ে যাবে। সো এটাই এভাবেই কিন্তু করতে হয়। এখন অনেকেই বলে যে কিভাবে আমরা আমার হোয়াটসঅ্যাপটি অন্য ফোনে ইউজ করব, তার ফোন ইনস্টল না করি, তার ফোনে লগ ইন না করি। সেটা করার জন্য আপনার হোয়াটসঅ্যাপে হোম স্ক্রিন থেকে আপনার উপরে দেখতে পাবেন যে 3 ডট অপশন। এই 3 ডট অপশনে টাচ করলে এরকম একটি পপ আপ আসবে। এখানে দেখতে পাবেন যে সেটিংস অপশন। এই সেটিংস অপশনে টাচ করলে আপনারা ডান পাশে দেখতে পাবেন যে কিউআর কোড রয়েছে। এই কিউআর কোডটা আপনার ফোনে এভাবে শো করে রাখবেন অ্যান্ড আপনারা এভাবে এটা বের করে রাখবেন আপনার ফোনে। এখন আপনারা যে ফোনে হোয়াটসঅ্যাপটি ইউজ করতে যাচ্ছেন সেই ফোনের হোম স্ক্রিনে চলে আসবেন। আসার পরে সেমভাবে 3 ডট অপশনে যাবেন। 3 ডট অপশনে যাওয়ার পরে আপনারা এখানে দেখতে পাবেন যে লিঙ্ক ডিভাইসেস নামে একটা অপশন পাবেন। এই অপশনে টাচ করলে কিন্তু একটা এখানে লিঙ্ক ডিভাইস এখানে ওকে করবেন অ্যান্ড করার পরে আপনার কিউআর কোড খুঁজবে অ্যান্ড আপনার সেই আগের কিউআর কোডটি এখান থেকে স্ক্যান করলেই কিন্তু আপনার হোয়াটসঅ্যাপটি এই ফোনে চ্যাটিং লিস্টটা সম্পূর্ণ চলে আসবে। এখান থেকে আপনারা করতে পারবেন। অ্যান্ড আমি আপনাদেরকে আরেকটা প্রসেস দেখাই দিচ্ছি। আপনারা আবার একটি ফোনে কীভাবে ভিন্ন অ্যাকাউন্ট ইউজ করবেন। সেমভাবে 3 ডট অপশনে যাবেন। এখান থেকে সেটিংসে আসার পরে এখান থেকে অ্যাকাউন্টে আসার পরে আপনারা দেখতে পাবেন যে অ্যাড অ্যাকাউন্ট নামে একটা অপশন পাবেন নিচে। এই অ্যাড অ্যাকাউন্টে টাচ করবেন। করার পরে নিচে দেখতে পাবেন যে অ্যাড অ্যাকাউন্ট প্লাস, এখানে টাচ করে আপনারা আপনার হোয়াটসঅ্যাপটি এখান থেকে লগ আউট করে নিতে পারবেন অ্যান্ড এগ্রি অ্যান্ড কন্টিনিউ এই অপশনে টাচ করলে কিন্তু আপনারা পুনরায়ভাবে আপনার হোয়াটসঅ্যাপটি রিওপেন হয়ে যাবে অ্যান্ড এখানে আপনার কান্ট্রি দিতে পারেন। দেওয়ার পরে এখানে আপনার ফোন নাম্বার দুটো দিয়ে আপনারা নতুন চ্যাট লিস্ট এখানে অ্যাড করতে পারবেন, নতুন অ্যাকাউন্ট এখানে অ্যাড করতে পারবেন। নেক্সট অপশনে টাচ করলে কিন্তু হয়ে যাবে। আমি আপনাদেরকে জাস্ট দেখানোর জন্য এটা করলাম। আমি আবার ব্যাকে চলে আসলাম। এখন আমি হোয়াটসঅ্যাপে কিছু ফিচার্স নিয়ে আপনাদের দেখাবো। দেখার জন্য আমি আবার 3 ডট অপশনে আসলাম। এখান থেকে
সেটিংসে আসার পরে এখানে প্রাইভেসি নামে অপশানে আমি টাচ করলাম। এই প্রাইভেসি অপশানে টাচ করার পরে আপনারা এখানে উপরে দেখতে পাবেন যে লাস্ট সিন অ্যান্ড অনলাইন নামে একটা অপশন উপরে আছে। আমি এটার ভিতরে চলে আসলাম অ্যান্ড এভরিওয়ান করে রাখলে আপনি অনলাইনে আছেন কিনা সবাই দেখতে পাবে। আর মাই কন্ট্যাক্টস যদি আপনি সিলেক্ট করে রাখেন তো আপনার কন্ট্যাক্ট লিস্টে যে আছে শুধু তারাই দেখতে পাবে। আর মাই কন্ট্যাক্টস অ্যাক্সেশনাল যদি আপনার সিলেক্ট করে রাখেন, আপনার যাকে সিলেক্ট করে রাখবেন শুধু তারাই দেখতে পাবে আপনি কখন হোয়াটসঅ্যাপে আসছিলেন। আর এখান থেকে আমি ব্যাগে আসলাম অ্যান্ড নিচে দেখতে পাবেন যে প্রোফাইল ফটো নামে একটা অপশন পাবেন, এখানে টাচ করলাম। এখানে টাচ করার পরে সেমভাবে আপনারা এখানে এভরিওয়ান করে রাখলে আপনার প্রোফাইল পিকচারটা সবাই দেখতে পাবে। আর এখান থেকে মাই কন্ট্যাক্টসে সিলেক্ট করে রাখলে আপনার কন্ট্যাক্ট লিস্টে যারা আছে শুধু তারাই দেখতে পাবে। অ্যান্ড এখানে নোবডি সিলেক্ট করে রাখলে আপনি কেউ দেখতে পাবে না। সেমভাবে আপনারা করতে পারবেন। আমি হোয়াটসঅ্যাপের আরেকটি নতুন ফিচার্স আপনাদেরকে দেখাচ্ছি, সেটা হচ্ছে রেড স্লিপস মানে একটা অপশন রয়েছে। এই অপশনটা আপনাদের যদি অফ করা থাকে এটা অন করে রাখলে এটার উপকার কি, আপনি যদি হোয়াটসঅ্যাপে এসে কারো SMS দেখেন সে কিন্তু বুঝতে পারবে না। সো এই ফিচার্সটা এটা একটি সুন্দর গুণ। সো নিচে দেখতে পাবেন যে গ্রুপস নামে একটা অপশন রয়েছে। এই গ্রুপস অপশনে যদি আপনি টাচ করেন, এই অপশানে টাচ করার পরে এরকম একটি পেজে নিয়ে আসবে। অ্যান্ড এখানে যদি এভরিওয়ান সিলেক্ট করা থাকে সো এখান থেকে যে কেউ আপনাকে যে কোনো গ্রুপে অ্যাড করতে পারে। মাই কন্ট্যাক্টসে সিলেক্ট করে রাখলে শুধু আপনার কন্ট্যাক্টস লিস্টে যারা আছে তারাই অ্যাড করতে পারবে। অ্যান্ড আমি এখন আপনাদেরকে হোয়াটসঅ্যাপের আরেকটি নতুন ফিচার্স দেখাবো, সেটা হচ্ছে আপনি চ্যাট লিস্টের ব্যাকগ্রাউন্ডে কীভাবে ফটো অ্যাড করবেন। সেটা করার জন্য আপনারা যে চ্যাট লিস্টে ফটো অ্যাড করছেন সেই চ্যাট লিস্টে আসার পরে উপরে থ্রি ডট অপশন টাচ করবেন। এখানে টাচ করার পরে ওয়ালপেপার টাচ করার পরে আপনি নিচে দেখতে পাবেন চেঞ্জ নামে একটা অপশন পাবেন। এখানে টাচ করলে কিন্তু আপনার গ্যালারিতে নিয়ে আসবে এবং গ্যালারি থেকে আপনারা যে ওয়ালপেপারটা সিলেক্ট করতে যাচ্ছেন সেটা সিলেক্ট করে নিচে সেট ওয়ালপেপার করলেই কিন্তু আপনার সেই চ্যাট লিস্টের ব্যাকগ্রাউন্ডে আপনার নতুন একটি ফটো চলে আসবে অ্যান্ড সেখান থেকে আপনারা দেখতে পাবেন। অ্যান্ড এভাবে এটা করতে হয়। সো ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন, আর এরকমই আপডেট লেটেস্ট অ্যান্ড টেকনোলজি রিলেটেড ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে অন্য কোনো নিউ ভিডিওতে। ভালো থাকবেন, গুড বাই।